আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, কেননা চলো তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে, তো সেটা তোমাদেরকে দেখাবো, মানে তোমাদের কাছ থেকে জানার আছে কিছু। তো চলো। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ এখানে ড্রাগন ফল গাছগুলো, এগুলো কিন্তু লাগিয়েছি প্রায় 3 বছর, প্রায় কি 3 বছর হয়েই গেছে। তো এই গাছগুলো দেখো অবস্থা এখনো এরকম হয়ে রয়েছে, গাছগুলোতে না ফল হচ্ছে না গাছগুলো মোটা সোটা হচ্ছে। বাবু এটা খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য এটা লাগিয়েছিলাম শখ করে। তো এখনো গাছে কোনো ফল নেই, পোল বানিয়ে নিয়ে সেরকম গাছগুলো লাগিয়েছি যাতে তাড়াতাড়ি বড় হয়। তো গাছগুলো 3 বছর হয়ে গেছে বললাম, গাছগুলোতে এখনো কোনো ফল হচ্ছে না। আর কেন হচ্ছে না জানি না, যদি কেউ জেনে থাকো বা কারো বাড়ি যদি এরকম ড্রাগন ফল গাছ থেকে থাকে তাহলে আমাকে একটু জানিও, কারণ আমরা বুঝতে পারছি না গাছগুলোর মধ্যে কেন ফল হচ্ছে না। সঙ্গীতা চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো প্রচন্ড গরম পড়েছে, আর আমার হাতে দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু পাখা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। আমি কিন্তু পাখা নিয়ে রীতিমতো হাওয়া খাচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। প্রচন্ড গরমে কিন্তু দেখো আমি শাড়ি পরেছি, তো শাড়ি পরে আজকে যে পাখা হাতে নিয়ে ঘুরছি, মানে পাশেই রয়েছে একটা ইনভাইট, তো সেখানেই যাব। তো যাওয়ার আগে ভাবলাম তোমাদের সঙ্গে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো চলো, বিষয়টা কি নিয়ে আজকে আলোচনা করব সবটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়ের কথাটা বলেছি সেটা হলো আমাদের মেয়েদের শরীরে প্রাইভেট পার্ট বা ইন্টিমেট এরিয়া নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, যেটা নিয়ে আমরা কিন্তু প্রায় অনেক মেয়েরাই সমস্যায় পড়ি। তো সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব এই ভিডিওতে, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ভিডিওটা। আমরা মেয়েরা আমাদের শরীরে প্রাইভেট পার্টের কথা শুনলে কিন্তু অনেকেই লজ্জা পেয়ে যাই। এতে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, এটা নর্মালি একটা ব্যাপার। আর এই লজ্জার কারণেই কিন্তু আমাদের মেয়েদের নানান রকম সমস্যা দেখা দেয়। যারা বিকিনি হেয়ার ক্লিন রাখার জন্য এখনো রেজার ইউজ করছো তাদের জন্য বলছি, রেজার ইউজ করা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেকটাই ক্ষতিকর। বিকিনি হেয়ার ক্লিন রাখার জন্য আমরা এই রেজার ছাড়াও আরো কিন্তু অনেক পদ্ধতি আমরা ইউজ করে থাকি, তো সেইগুলো করাও কিন্তু আমাদের স্কিনের জন্য অনেকটাই ক্ষতিকারক। আমাদের স্কিনে কিন্তু র্যাশেজ আরো নানান রকম সমস্যা দেখা দিতে পারে। এই ভুলটা কিন্তু আর কেউ করো না, আর এই সমস্যার সমাধান নিয়ে আমিও কিন্তু এক সময় এরকম ভুল কাজ অনেকবার করে, তবে যেদিন থেকে আমি এভারটিনের বিকিনি লাইন হেয়ার রিমুভাল ক্রিমটি ইউজ করছি আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি আর থাকতে পারলাম না। তো সারাদিন ব্যস্ততার মাঝে আমার হাতে খুব অল্প সময় থাকে, আর এই অল্প সময়ে আমি যে প্রোডাক্টটি ইউজ করি তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এভারটিন আমাদের মেয়েদের কথা মাথায় রেখে কিন্তু, আমাদের প্রাইভেট পার্টের কথা মাথায় রেখে কিন্তু এভারটিন নিয়ে এসেছে এভারটিনের ডিসেবল অলওয়েজ ক্রিম হেয়ার রিমুভাল বিকিনি লাইন। তো এই যে এভারটিনের প্রোডাক্ট, তো এতক্ষণ যে প্রোডাক্টটি সম্বন্ধে আমি তোমাদেরকে বলছিলাম, তো এই যে এই প্রোডাক্টটি তোমাদের হাতের কাছে যদি থাকে, তোমরা যারা রেজার ইউজ করো বা আরো বাকি পদ্ধতি ইউজ করো, তো তোমরাও কিন্তু ভুলে যাবে বাকি পদ্ধতি ইউজ করতে, কারণ এই প্রোডাক্টটি কিন্তু খুবই ভালো। তো চলো, প্রোডাক্টটি তো আমি ইউজ করবো আর ইউজ করে তোমাদেরকে আজকে দেখাবো সত্যি এটা রেজাল্ট কেমন আসে। তো চলো। এভারটিন ডিসেবল অলওয়েজ ক্রিম হেয়ার রিমুভাল বিকিনি লাইন। আর এই একটা বাক্সে দুটো প্রোডাক্ট একসাথে পেয়ে যাবে, টুইন প্যাক। আর তাছাড়াও এই প্রোডাক্টের সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ একটা স্প্যাচুলার আর দুটো তাওয়াল ডিশ। এই প্রোডাক্টের ব্যাপারে আমিও কিন্তু জানতাম না, তো আমার এক ফ্রেন্ড আমাকে সাজেস্ট করেছিল এই প্রোডাক্টটার সম্বন্ধে, তো তারপর থেকেই কিন্তু আমি এই প্রোডাক্টটি ইউজ করি। এই প্রোডাক্টটি ইউজ করাও কিন্তু খুবই ইজি, কোনো রকম কেটে যাওয়া কোনো রকম পেন হওয়ার কোনো ব্যাপার নেই। খুব সহজভাবে আমরা এটা বাড়িতে ইজিলি ইউজ করতে পারি। আর তোমরা চাইলে এটা আন্ডার আর্মসও ইউজ করতে পারো, কিন্তু এটা বিকিনি লাইনের জন্য একদম পারফেক্ট একটা প্রোডাক্ট। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু খুব সুন্দরভাবে ক্রিমটা আমি আমার হাতে অ্যাপ্লাই করে নিয়েছি। ক্রিমটা অ্যাপ্লাই করার পর মাত্র 5 থেকে 10 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে, তারপর আমরা এরকম একটা টিস্যুর সাহায্যে আমাদের স্কিন থেকে ক্রিমটা তুলে নেব। আমি ক্রিমটা অ্যাপ্লাই করেছিলাম, আমার কিন্তু 5 থেকে 10 মিনিট হয়ে গেছে অলরেডি। তো চলো এখন ক্রিমটা তুলে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ ক্রিমটা কিন্তু আমি তুলে নিলাম, আর কত স্মুথ ভাবে দেখতেই পাচ্ছ আমার স্কিন থেকে হেয়ার গুলো রিমুভ হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে আমার স্কিনে যত ধুলো ময়লা ছিল সেটাও কিন্তু সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। তো আমিও সবাইকে এটাই বলতে চাই যে তোমরা এই প্রোডাক্টটি একবার ইউজ করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রোডাক্টটি সত্যি খুব ভালো। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো, তো তাড়াতাড়ি যাও আর গিয়ে অর্ডার করে নাও। আর ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে, তারাও যাতে এই প্রোডাক্টের সম্বন্ধে সবটা জানতে পারে আর ব্যবহার